এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, শাহজাহানকে গ্রেপ্তারের পর থেকেই তৎপর ইডি। শাহজাহান শেখের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো ইডি। আর্থিক লেনদেন বন্ধ করতে চেয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল ইডি। যা হলো আরো বেশ কয়েকটি অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য। আবারও জানিয়ে রাখি, শেখ শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো ইডি। এই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, ইডির এই পদক্ষেপের কারণ কি? শেখ শাহজাহানের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, কি জানা যাচ্ছে? একদমই দেখো, শাহজাহান শেখের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর পাওয়া যাচ্ছে, শাহজাহানের একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং তার মাছ ব্যবসা সংক্রান্ত সংস্থা মেসার্স শেখ সাবিনা ফি সাপ্লাইয়ের একটি ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় আর্থিক লেনদেন বন্ধ করতে চেয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেই মধ্যেই কিন্তু দুটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আরো বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে বলে ইডি সূত্রে খবর। ইডি সূত্রে আরো যেটা খবর পাওয়া যাচ্ছে, প্রাথমিকভাবে শাহজাহানের একাধিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 137 কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছেন আধিকারিকরা, এবং ইডি আধিকারিকদের নজরে রয়েছে প্রায় আরো 15টি ব্যাংক অ্যাকাউন্ট। নিয়ম মেনে এই অ্যাকাউন্টগুলিতে আর্থিক লেনদেন হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মাছের ব্যবসার আড়ালে নানা কুকর্মের মাধ্যমে অর্জিত কালো টাকা সাদা করতেন শাহজাহান। এই হাতে নিজের টাকা, এক টাকাও হাতে না নিয়ে অন্য হাতে সেই টাকা ফেরত নিতেন সন্দেশখালীর শেখ শাহজাহান। এবং আর একটু ব্যাখ্যা করে বললে, শাহজাহান প্রথমে নগদ অর্থ তুলে নিতেন এবং কোনো ব্যক্তি বা সংস্থার হাতে তারপরেও সেই টাকা ব্যাংকের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে জমা করতেন বলে জানা যাচ্ছে। মেয়ের নামে রেখেছিলেন নিজের মাছ বিক্রি সংক্রান্ত সংস্থার নাম, এবং শাহজাহানের বিরুদ্ধে ইডির তরফে দুটি এফআইআর করেছে ইডি, এবং একটি রেশন দুর্নীতি মামলায় এবং অন্য আরেকটি বেআইনিভাবে জমি দখল এবং মাছ চাষ, এমনকি মাছ আমদানি রপ্তানির মাধ্যমেও বিদেশে কোটি কোটি টাকা বেআইনি লেনদেনের মামলাও রয়েছে তার বিরুদ্ধে। গত শুক্রবার সিবিআই এর হেফাজত থেকে শাহজাহানকে জেল হেফাজতে পাঠানো হয়েছিল বেআইনিভাবে জমি দখল এবং মাছ রপ্তানির ব্যবসায়ের মামলায়। শনিবার সকালে শাহজাহানকে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি, এবং আদালত ওই আবেদন মঞ্জুর করেছিল। এরপরই শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শাহজাহানকে সংশোধনাগারে জেরা করেন ইডি আধিকারিকরা। তারপরে সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়। তার পাশাপাশি বলে রাখবো, শেখ শাহজাহানের বিরুদ্ধে যে এফআইআর গুলি ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইডি, তার মধ্যে রয়েছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের অভিযোগও। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল, তার পূর্বভাগে ছিলেন রেখা। শাহজাহানের ছাত্রদের বিরুদ্ধে ভয় দেখানো এবং নির্যাতনের অভিযোগ এনেছিলেন তিনি। পরে সন্দেশখালীতে যে লোকসভা কেন্দ্রের অধীন সেই বসিরহাট লোকসভা ভোটের মুখ হিসেবে তাকেই বেছে নেয় বিজেপি। এবং ইডি সূত্রে খবর, গত 8ই ফেব্রুয়ারি সন্দেশখালীতে শাহজাহানের ছাত্রদের বিরুদ্ধে ভয় দেখানো, নির্যাতন সহ মোট 7টি ধারায় অভিযোগ করেছিলেন রেখা। এরপরে সেই অভিযোগগুলিতে যুক্ত করা হয় 307 অর্থাৎ খুনের ঘটনায় জড়িত থাকা এবং 337 ধারাও। রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত শাহজাহানের বিরুদ্ধে এখন যে অভিযোগগুলি তদন্তে নেমেছেন ইডি, তার বিরুদ্ধে জমি জবরদখল এবং নানা সংগঠিত অপরাধের অভিযোগ রয়েছে। ইডির অভিযোগ, এই সব কুকর্মের মাধ্যমেই বেআইনি ভাবে টাকা অর্জন করতেন শাহজাহান। তারপর মাছের ব্যবসার আড়ালে সেই কালো টাকাকে সাদা করে নিতেন। কিন্তু অভিযোগ করলেও ইডির তরফে সরাসরি শাহজাহানের বিরুদ্ধে মামলা করতে পারেন না। তাই তদন্তে নেমে শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালী থানা এবং নেজার থানার দায়ের হওয়া এফআইআর এর সন্ধান করছিল ইডি। তার পরবর্তীকালে সেই এফআইআর এর ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া শুরু করে ইডি, এবং এই প্রক্রিয়ার প্রাথমিকভাবে 6টি এফআইআর এর ভিত্তিতে তদন্ত শুরু করে ইডি, যার মধ্যে 4টি একটা বিষয় জানতে চাইবো যে এই যে শেখ শাহজাহানের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং পাশাপাশি তার আরো অন্য যে অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে লেনদেন সংক্রান্ত তথ্য চেয়েছে তদন্তকারী সংস্থা, সেক্ষেত্রে কি আরো বিপাকে পড়তে পারে শেখ শাহজাহান? একদমই দেখো, আরো 15টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখান থেকে তথ্য এসে পৌঁছালে সেই তথ্যগুলো মূল্যায়ন করে পরবর্তীকালে ইডি কি সিদ্ধান্ত নেয় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে।
একেবারে অনেক ধন্যবাদ অভ্রদীপ। যেমনটা জানা গেল যে শেখ শাহজাহান অর্থাৎ সন্দেশখালীর বেতাজ বাদশা তার ব্যক্তিগত অ্যাকাউন্টের পাশাপাশি একটি সংস্থার অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। জানা গিয়েছে যে এই অ্যাকাউন্টে 31,20,00,000 টাকার হদিশ মিলেছিল এবং ব্যবসায়িক অ্যাকাউন্টেও বিপুল লেনদেনের হদিশ মিলেছে। ইডি দাবি করেছে যে 2022 সাল থেকে 2023 সাল পর্যন্ত শাহজাহানের সঙ্গে কলকাতার চিংড়ি রপ্তানিকারক সংস্থার দুটি দফায় 104 কোটি ও 33 কোটি টাকার লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ প্রায় 137 কোটি টাকা। শেখ শাহজাহানের এই অ্যাকাউন্ট ফ্রিজ করার সঙ্গে সঙ্গে আরও 15টি অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত নথিপত্র চেয়ে পাঠিয়েছে তদন্তকারী সংস্থা।